সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে সবাইকে মেলা ঘোরাতে নিয়ে এসেছি আর তোমরাও কিন্তু মেলাটা দেখতে থাকো, মানে তোমাদের জন্যই মেলাটা ঘুরিয়ে দেখাবো। আমরা তো দেখছি, ভাবলাম যে না তোমাদের সাথে একবার শেয়ার করি। তো দেখো এখন বিকেল 4টা, মানে আমরা 4টা থেকে বেরিয়েছিলাম। তো ওখান থেকে মানে হেঁটে আসতে মানে দীঘার সাইডে রামনগর আয়েশ ময়দানে নন্দিনী মেলা হচ্ছে, তো ওখানেই আমরা এসেছি দেখতে। তো যাই হোক, কালকে যেটা এসেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এতটা ভিড় ছিল যে কালকে কোনো দোকানই দেখতে পাইনি, যার জন্য আজকে দিককে ঘুম পাড়িয়ে আমরা একটু বিকালে বেরিয়ে পড়েছি। তো তার কারণ কি বলতো, বিকাল হলে একটু এখন যে আমরা এলাম মানে আস্তে আস্তে কিন্তু অনেকটাই দোকান বন্ধ ছিল, মানে অনেকগুলো দোকান বন্ধ ছিল আর অনেক দোকানই খোলা রয়েছে। তো যার জন্য ভাবলাম যে না, একটু ঘুরে দেখা যাক, ঘুরতে কিন্তু দোকানগুলো সব খুলে যাবে। তো দিককে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, একটু লেট করে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো সে উঠলে তারপরে কি করা যাবে দেখা যাবে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো দেখো। আর এই ওয়ান পিসের মধ্যে যে স্কাই কালারের ওয়ান পিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিশাল ভালো লেগেছে। আর আমি কিন্তু আজকে কিনিনি, পরে কিনেছি। সেই ড্রেসটা পরলে তোমার সাথে অবশ্যই একদিন শেয়ার করবো। মানে এটাতেই আমার মন ছিল, আমি আবার 6-7 দিন পর আসতে আমি দেখেছি যে সেটাই কিন্তু রয়েছে মানে আমার জন্য। যাই হোক, সেটা আমি কিনেছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে দেখো আমার মেজ দিদি দেখছিল, মানে বালিশের ওয়ারগুলো দেখছিল। আমি বললাম যে না, এখানে মানে এতটা কোয়ালিটি নেই, মানে এই যে ওয়ারগুলো দেখতে পাচ্ছ এতটা কোয়ালিটি নেই, কিন্তু রেট কিন্তু আছে ভালো। তো ভাবলাম যে না, এগুলো নিয়ে নেবো না। তারপর ও বলছে যে তাহলে চল আলাদা কিছু দেখি, মানে দুজন এসেছি আজকে আর সেরকম আর কাউকে নিয়ে আসিনি, দুজন ইচ্ছা। দেখো ব্যাগ নিয়ে কিন্তু চলে এসেছে, মানে ব্যাগে আজকে পুরো এক ব্যাগ ভর্তি করে নিয়ে যাবো, মানে ব্যাগ ভর্তি অলরেডি হয়েও গেছিল। তো যাই হোক, সেটা কি কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো। আর তোমরা এখানে মেলাটা দেখো, এই যে দেখো আমি যে হাত বাড়ালাম, মানে এত এখানে 2-3টে দোকান আছে এরকম বড় বড় স্টল দিয়েছে এখন। তো আমার তো বিশাল পছন্দ। তো বলছিল যে নেবে, আমার বলছে যদি দুটো না তাহলে কিন্তু রেট কমিয়ে দেবো। আমার ঠিক আছে, আমরা ঘুরে আসছি। তো যাই হোক, সেদিনকে ঘুরে আসিনি, পরে একদিন ঘুরে এসেছিলাম। আসলে কি বলতো, মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো। আর না, রিককে নিয়ে কোলে আর কি বলতো, মেলার মধ্যে এত ভিড়, ওকে তো হাঁটানোই যায় না। যার জন্য বিকালবেলা এসেছি যে রিকো একটু ঘুমালো, আর যদি ও উঠে পড়ে বলেছে যে নিয়ে আসতে। তো যাই হোক, তারপরে এখানে আমার মেজ দিদি দেখো জুতোর দোকানে চলে এসেছে। কোন জুতো পছন্দ, মানে এত সুন্দর সুন্দর জুতো রয়েছে এখানে। 120 টাকা, মানে দাম কম। তো যাই হোক, আর সামনে শুগুলো আছে 250 টাকা, আর এইগুলো আছে কিন্তু 120 টাকা। তো মেজ দিদিকে যেটাই দেখাচ্ছি পছন্দ হচ্ছে, কিন্তু ওর পায়ে হচ্ছে না, মানে ওর পাটা একটু চওড়া টাইপের, তো ওর পায়ে হচ্ছে না, যার জন্য ও আর নেয়নি, ওর পায়ের মতো হয়নি বলে ও নেয়নি। তারপর দেখো এখানে দেখছিল, ওই যে দেখো ব্লাউজে যে সোয়েটারগুলো হয় না শাড়ির মধ্যে পরা, মানে শাড়ির উপরে পরতে পারে, মানে শাড়ির সাথে পরতে পারবে। তো সেইগুলো দেখো, সেগুলো এখানে মানে দেখছিল, কিন্তু কালারগুলো দেখো এত প্যাচে কালার, মানে কোনোটাই পছন্দ হলো না। মানে আমরা একটু কেমন একটু সিম্পল কালার হবে, ওয়ান কালার হবে, ঠিক আছে, এত প্যাচে কালার, মানে কি বলবো। তো যাই হোক, সেগুলোও পছন্দ হলো না, চলে এলাম। এবার দেখো চলে এসেছি 5 টাকার দোকানে, মানে বুঝতে পারছো আজকাল বাজারে কিন্তু 5 টাকারও জিনিস পাওয়া যায়। তো 5 টাকার দোকানে চলে এসেছি, বিশেষ করে কি নেবো বলো তো। এখানে নেবো হচ্ছে আমার সেফটি পিন, মানে সেফটি পিন যত, মানে যেখানে কিনে রাখো না কেন সেফটি পিন হারিয়ে যায়, শাড়ি পরার সময় ঠিক সেফটি পিনটা হারিয়ে যায়। যার জন্য আমি এখানে সেফটি পিন নেবো বলে ঢুকেছি। আর দেখো আমাকে সবাই 4 সাইডে ঘিরে গেছে। আর কি কি নেওয়া যায় বাচ্চাদের জন্য কিছু না নিব, তারপর দেখি যা নিব তোমাদের সাথে তো শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, নো স্কিপ করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো এখানে বেশ কিছু জিনিস কিনেছি, তারপরে আমি যখন দেখছি যে ক্যামেরাটা কোথায়, এ বাবা ঘুরে দেখি তো আমার পেছনে সবাই মানে চেপে গেছে। এক একটা দোকানে এতটা পরিমাণে ভিড় হয়েছে, মানে কি বলবো, মানে 4:30 থেকে এইভাবে ভিড়, তাহলে রাত্রে হলে কি হবে। তো যাই হোক, আমি বলছিলাম যে কি কি নিচ্ছিলাম, তো আমি বললাম তোর যদি কিছু লাগে তো এখান থেকে বল। তো মেজ দিদিও সে একটাই কথা বললো যে সেফটি পিন। তো যাই হোক, এখানে সেফটি পিন নেওয়ার জন্য ঢুকে অনেক কিছু কিনে ফেলেছি। আর কি বলতো, এখানে সবাই যেন ক্যামেরার দিকে তাকে যে এটা কি ক্যামেরা হচ্ছে, কিছু কিছু লোক হয়তো বুঝতে পারছে আর কিছু কিছু লোক হয়তো বুঝতেও পারছে না। যাই হোক, বাইরে একটু ভিডিও করতে খুবই লজ্জাজনক লাগে, তো কিছু করার নেই, এটা তো আমাদের কাজ, করতে তো হবে। তারপর দেখো এখানে কাপ সেটগুলো এত সুন্দর সুন্দর
উঠে পড়েছিল, তারপর ডাক্তারবাবু ফোন করলো যে আজকে আসবে না, তো আমি ওর জন্য বললাম যে একটু আমাকে এখানে পৌঁছে দিয়ে যাও। তো ভাই আরো ছিল, জানাবো ভাই দুজনে নিয়ে রিককে নিয়ে এসছে, তাদের সাথে যে এসছে এটাই অনেক। তো ওরা এনে এখানে ছেড়ে দিয়ে গেল। রিককে বলছিল এই যে গাড়িগুলো দেখছে এগুলোতে বসবে, মানে একদমই বসবে না, তো ও শুধু মানে জ্বালাতন করবে যে বসবে বসবে, বসালেই কান্না করবে। আমার বসতে বিশাল ভালো লাগে, কিন্তু যেহেতু রিক চলে এসেছিল আমি আর পারলাম না। আর আমার মেজ দিদিও বিশাল ভয় পায়, এগুলোতে বসতে ইচ্ছা করে না। তো যার জন্য এখানে চটপটি নিয়ে নিলাম, মানে চাপ যেটাকে বলো ওগুলো নিয়ে নিলাম। বাড়িতে সবাই আছে, বাড়িতে গিয়ে খাওয়া হবে, যার জন্য ওটা নিয়েই কিন্তু আমরা বেরিয়ে এসেছি। আর সেখানে কিছু খাওয়া দাওয়া করিনি, হ্যাঁ ফুচকা খেয়েছিলাম। ফুচকা খেয়ে এটা নিয়ে কিন্তু চলে যাচ্ছি, তার কারণ তার আগের দিন এসেছিলাম, খাওয়া হয়েছে। আর প্রত্যেকদিন মেলায় এসে যে খেতে হবে এরকম কোনো ব্যাপার না, শুধু একটু চাট খেতে মনে হলো যে না বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে একসাথে বসে খাবো। এই দেখো রিক কিন্তু টোটালি ওই দিকেই হাত বাড়াচ্ছে যে না আমি বসবো। বেলা থেকে চলে এসেছি আর অনেক কিছু এনেছি। লাস্ট পর্যন্ত রিক ঘুম থেকে উঠে পড়েছিল, তো রিককে নিয়ে গেছিল আমার জামাইবাবু, ওখানে আবার ছেড়ে দিয়েছে। তার জন্য আবার রিককে নিয়ে কিছু কেনাকাটা করলাম, তারপরে চলে এসেছি। আর বেলাবেলি গেছিলাম বলে একটু ঢুকতে পেরেছিলাম। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে কতটা ভিড় হয়েছিল, সেদিনকে গিয়ে শুধু ঘুরে চলে এসেছি, মানে কিছু দোকানও দেখতে পাইনি, শুধু মানুষ দেখেছি, এত ভিড়। যার জন্য আমরা বেলাবেলি গেছিলাম, অর্ধেক দোকান খোলাও হয়েছিল না। আমরা 4টা থেকে গেছিলাম, অর্ধেক দোকান খোলা হয়েছিল না, তা ঘোরাঘুরি করে এইমাত্র এলাম। তো যাই হোক চলো, আমি কি কি কিনেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ সেটা দেখাবো লাস্টে, তুমি খেলো, তোমাকে দেখাবো। তো দেখো, প্রথমে আমি এই সাইড ব্যাগটা এনেছি, এই পাশটা। এই যে সবসময় রিককে নিয়ে তো যেতে হয় বাজারে, যার জন্য এটা এনেছি আমি। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো প্রথমে এটা দেখিয়ে দিলাম। কিছু নেই, তার ভিতরে কাগজ আছে। তো চলো সেকেন্ড তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আর এই দুলগুলো এত সুন্দর সুন্দর দুল। তো যাই হোক, আমরা তো সবসময় ভিডিও করি, মানে আমার মতো তোমরাও আছে। আর দেখো এটা গলায় ঢুকিয়ে রেখেছি। তো যাই হোক দেখো, এই দুলটা এনেছি, তো ভিডিও করাতে লাগে। তো এই যে দুলটা এনেছি, এই কালারটা আমার বিশাল ভালো লেগেছে। এই কালারের শাড়ি খুঁজছি আমি, কালার যদি একটা শাড়ি কিনি তাহলে আমি এই দুলটা পরবো। তো যাই হোক, যার জন্য আগের থেকে কিনেছি, এই কালার আমার বিশাল পছন্দ, তো এটা একটা কিনেছি। আর কালকে যেগুলো কিনেছি সেটা তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো, অনেকগুলো দেখোনি। তো যাই হোক, ওগুলো বাড়িতে থেকে গেছে। আর এই যে একটা দুল কিনেছি দেখো, এই যে একটা দুল, এটাও বিশাল পছন্দের। এটা যেহেতু গোল্ডেন কালার আছে, তো এটা তোমরা সব শাড়িতে বা সব ড্রেসে পরতে পারবে, যার জন্য এটা একটা কিনেছি। আর এটা একটা আমার মেজো দিদিকে কিনে দিয়েছি, এই যে মঙ্গলসূত্রটা দেখো, এটা আমার মেজো দিদিকে কিনে দিয়েছি। তো ওর বাড়িতে উড়িষ্যাতে, তো উড়িষ্যাতে মঙ্গলসূত্র বিশাল ফেমাস, মানে সব বউরাই মঙ্গলসূত্র পরে। আর সোনার তো সবারই আছে, তবু একটা কেনা। তো এটা একটা কিনেছি, দাঁড়ো এগুলো আগে ঢুকিয়ে দিই। আর এমন একটা জিনিস কিনেছি, সেটা রিক নিয়ে এখন ব্যস্ত। তো যাই হোক চলো, তারপরে এই দুটো হাফ প্যান্ট কিনেছি। এই দেখো, এটা আমার মানে মেয়ের জন্য, আমার জায়ের মেয়ের জন্য এই দুটো হাফ প্যান্ট। আচ্ছা দিদির জন্য, মানে রিকের দিদির জন্য। আচ্ছা বলেছি, তুমি খেলো। আরো হ্যাঁ, আরো এটা একটা কানের কিনেছি, মানে ওই দুটো একটা দোকানে, এটা আলাদা একটা দোকানে। কালকে যে একটা হার কিনেছিলাম দেখেছিলাম, ওই হারের সাথে মানে এটা সেট করে পরবো বলে এই কানেরটা কিনেছি, 3টে কানের। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, এটা আমার মানে আমার বাবার জন্য কিনেছি। এটা আমি মানে আমার বাবার একটা কাপ রয়েছে, মানে আমার বাবা গরম জল বলো বা চা বলো একটু বড় কাপেই খায়। তো ওই রকমই আরেকটা মানে বাবার যেটা আছে, একটু আলাদা রকমের একটু বড় সাইজ দেখে কিনেছি, এটা বাবার জন্য। আচ্ছা চলো, আরো এক, হ্যাঁ আচ্ছা রিক যেটা কিনেছে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই যে একটা ছানটা, এটা হচ্ছে আমার মেজো দিদি, সব কিছুই ব্যাগে রয়েছে। হ্যাঁ দিদি। আর এই দেখো, এটা একটা নুনের ডাব্বা রয়েছে, এটা খুব স্টাইলিশ, এই যে এদিক দিয়ে। তো এটা একটা কিনলাম। আর যেটা কিনেছি, আমি কেরালা থেকে আগে আমার কাপ সেট নিয়ে এসেছিলাম, ওগুলো বাড়িতে ছিল, তো বাড়িতে ওরা ইউজ করে করে মানে নষ্ট করে দিয়েছে। তো ওর জন্য আমি একটা কাপ সেট কিনেছি, এই যে কাপ সেটটা, এই কাপ সেটটা কিনেছি। 6টা রয়েছে, 6টা কাপ রয়েছে, এটা কিনেছি। মেলাতে এত জিনিস যেটা দেখলেই কিনতে ইচ্ছে করবে। যাই হোক, এটা কিনেছি একটা। আরও এখানে রয়েছে,
এই যে একটা চুড়ি, এটাও আমার জায়ের মেয়ের জন্য কিনেছি। এটা রিকের জন্য। হ্যাঁ এটা তোমার, তুমি আচ্ছা তোমার তো মামার। আচ্ছা এই যে 4টে হেয়ার বেল্ট কিনেছি, 4টে হেয়ার বেল্ট। হ্যাঁ তোমার কিনেছি, যাও তুমি, আমি দেখিয়ে দিব। আর এই দুটো ক্লিপ আমার মেয়ের দিকে কিনে দিয়েছি। আর এখানে একটা ফুল আছে, হ্যাঁ দেখাচ্ছি, যাও তুমি। এই যে ক্লিপ নাও, যাও ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। আর এখানে ফুল সেফটি পিন এগুলোই রয়েছে, মানে মাথার ফুল আর সেফটি পিন এইগুলো রয়েছে। দেখ নিয়ে গেল ক্লিপ। যাই হোক চলো এরপরে নেক্সট। হ্যাঁ মিমি। আর আমি একটা এই ছাকনি কিনেছি, এই ছাকনি। আর এগুলো আমার মেজ দিদির, এই যে প্লেট আর চামচ। আর এটা একটা মাথার ফুল রয়েছে, আর এখানে একটা ফুল রয়েছে। খুলবে, লাগিয়েছে কে? তুমি লাগিয়েছো, খোলো। এই যে এবার নিয়ে আসো, নিয়ে আসো। এবার রয়েছে শুধু ঝুড়ি, দেখো এই একটা ঝুড়ি। হ্যাঁ ঝুড়ি, যাও ওই রাখো, যাও। আর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এটা, মানে মশলা দানি, যে যার এক একটা দানি আছে, আর ওতে এক একটা ঢাকনা রয়েছে। এটা রিক নিয়ে বর্তমান খেলছে, যাও যাও। আচ্ছা পা পা, ওহো, মানে আমার বৌদির একটা রয়েছে, ওটা বলছে যে পার, মানে ওর মাই মার, ওটাও বলতে চাইছে। যাই হোক চলো তাড়াতাড়ি করে দেখে দিই, ভিডিও বড় হয়েছে বাবা। হ্যাঁ তোমার, এ দেখো এই দুটো ঝুড়ি রয়েছে। ঝুড়িগুলো আর কি দেখাবো, এই একটা ঝুড়ি রয়েছে, আর এই একটা ঢাকনা ঝুড়ি রয়েছে। এতে হ্যাঁ পেঁয়াজ রসুন নেবো। মোটামুটি 4টে ঝুড়ি কিনেছি, একটা বাবার জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, এটা দিদির জন্য। ঠিক আছে তোমার, যাও। আর এই যে একটা মাথার ফুল, এই যে একটা মাথার ফুল দেখতে পাচ্ছ, এটা আমার মেজো দিদির মেয়ের জন্য। আর এই যে ব্রাশ, এগুলো মানে ওর কিনেছে হয়তো, আমিও ঠিক জানি না। তারপরে আর একটা মানে কাপড় কাচার ব্রাশ নিয়ে এসেছি। আর এটাও আমার মেয়ের জন্য, মানে আমার জায়ের মেয়ের জন্য, এটা একটা ক্লিপ। আচ্ছা তুমি নামো, নামো, আমি করে দিচ্ছি। আরে নামো, ভেঙে যাবে। যাই হোক গাইস, চলো আজকের ভিডিওটা, ওগুলো দেখিয়েছি। চলো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে আজকের মতো টাটা।